উনি একটা পাগল টাইপের ছিল মাস্তান, তবে ওনার কাছে যারা যে কোনো নিয়ত নিয়ে আসতো কাজ হইতো। কপাল ভালো, মাথা পাঠালি। আর উনি বেশিরভাগ হাতেই। তো আপনি যে ল্যাংটা বাবারে গালিগালাজ করেন, উনি কি শুনে? ইট দিয়ে বাড়ি দিত, ইট দিয়ে বাড়ি দিত। আপনার মনে পূর্ণ হইতো। আর যারা বাড়ি দিত সাকসেস, যত বড় সমস্যায় দাও মামলা কেস মোকদ্দমা যাই থাকতো আসতো, আসলে ইটা মারতো, ইটা মারলে মাথা পেরে যেত, কিন্তু ওই জয় লাভ করতো। হয়ে যেত না, হাতে তো ইটা থাকতো সবসময়, আর মাইরা দিত। আর শুধু মারতো কম, কিন্তু কেউ থাক না থাক, যার কাজ, যার কথা সে শুনবো, যে ওর অভিযোগটা শুনলো, তারা ইটা দিয়ে মাথা একটা বাড়ি দিলে। আপনাকে দেখতেছে, এখন দেখছে আপনি যে গালিগালাজ করছেন জানা জানাই, উনি আপনার আত্মীয় হয়? কিছু হয় না। আর ল্যাংটা বাবা যদি আপনি টান দিয়া কবরের ভিতরে ঢুকালা, তখন কি করবেন? ওই রক্ত নিয়ে গেল না, কারণ হয়ে গেছে। ইভেন ফাঁসির আসামি পর্যন্ত মুক্তি পেয়েছে। আমার বাসায় উল্টো দিকে একটা হোটেল ছিল, উনি যেখানেই থাকতো ওই হোটেল আসতো, ওখানে উনি এইসব বসতো, ওইখানে চাটা, হ্যাঁ ওখানে চাটা খাইতো, খাইলে ওনার হাতে খাইতো। আর একটা খাইতো আপনার এখানে, আপনাকে এখানকার ওই যে বাবুর হোটেলটা চেনেন, এই হরিপদ ঘোষ মিষ্টান্ন ভান্ডার, ওই মিষ্টান্ন ভান্ডারের বাড়ি এলার ওয়াইফ যে ছিল, উনি ওনার সেবা করতেন। গাড়ি পুত্র চলে গেছে। আচ্ছা, তো ল্যাংটা মারা গেছে কত বছর আগে? এটা গাড়ি মৃত্যু চাকরি করে। এই যে ল্যাংটা বাবা মারা গেছে কত বছর আগে? উনি সেবা করতেন, মানে ওটা ভালো বয়স্ক মহিলা ছিল, উনি সেবা করতো না। আর খাইলে ওনার কাছে খাইতো, আর ওই হোটেলটা খাইতো। এই ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শক চ্যানেল থেকে আপনাদেরকে নিয়ে আসছি আমি আজকে ল্যাংটা বাবা খ্যাত আজিমপুর কবরস্থানে প্রবেশের হাতের ডান পাশে আসলে ল্যাংটা মিয়ার মাজার, একদম গেটের মুখে। আসলে ল্যাংটা মিয়ার মাজারটা ল্যাংটা বাবা কেন বলা হয়েছে সেই প্রসঙ্গটা পরে আসতেছি, বাট এটা আজিমপুর কবরস্থানের ঢুকার মুখে হাতের ডান পাশে ল্যাংটা বাবার অসংখ্য কারামত, অসংখ্য ঘটনা। যদিও ওনার ল্যাংটা বাবা নামেই উনি পরিচিত, কিন্তু হজরত বাবা মিয়া শাহ কালান্দার রহমতুল্লাহ ওনার নাম। তো যদিও ল্যাংটা বাবা খ্যাত উনি, তো ওনাকে এখানে শায়িত করা হয়েছে, এটা ওনার মাজার। দর্শক, ল্যাংটা বাবার অসংখ্য কারামত আছে, যেগুলা এখানকার স্থানীয় লোকদের মাঝে প্রচলিত, এবং এখানে যারা বছর বছর ধরে এই কবরস্থানে বিভিন্ন কাজে নিয়োজিত আছেন তারা কম বেশি সবাই জানেন। কিন্তু ওনার ব্যাপারে বিশেষ কিছু কেউ বলতে চায় না কেন, সেই রহস্যটা আসলে রহস্যের মতোই লাগতেছে আমার কাছে, যে আসলে ল্যাংটা বাবা ওনার অসংখ্য এমন কিছু কারামত হয়তো ওনাদের কাছে বলার মতো মনে হচ্ছে না। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু আপনাদেরকে শোনাবো, এমন কিছু কারামত শোনাবো যে কারামতগুলো আসলে ওনাদের থেকে অনেক পলিসি করে বাইর করতে হবে। দর্শক, ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা আপনাদেরকে নতুন নতুন তথ্য নিয়ে এই ল্যাংটা বাবা সম্পর্কে নতুন নতুন তথ্য নিয়ে আসতেছি। তো আমার সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। এই লোকটা দেখুন ল্যাংটার মাজারের সামনে দাঁড়ায় দাঁড়ায় গালিগালাজ করতেছে, এখানে খাচ্ছে। ভাই, আপনি যে এতক্ষণ ওখানে দাঁড়ায় দাঁড়ায় দেখলাম ল্যাংটার মাজারের সামনে গালিগালাজ করতেছেন, এখন দিয়ে খাইতেছেন, খাওয়া কে দিছে? খাওয়া কে দিস? কেউ দেয় নাই? তা আপনি এই ল্যাংটার মাজারের সামনে ল্যাংটারে কিনলে এত গালিগালাজ করলেন কন? হ্যাঁ, কেন? কই ল্যাংটা বাবারে গালিগালাজ কেন করলেন? এই যে দাঁড়া দাঁড়াতে গালি দিলেন, কি করছে? আপনার চোখে কি করছে? ঢিল মারছে? দর্শক, আপনাদেরকে আমি বলি, আমি যখন এখানে আসছিলাম, তো আসার পরে এই ল্যাংটা বাবার মাজারের সামনে দাঁড়িয়ে এই লোকটা শুধু গালিগালাজ করতেছে। গালিগালাজ মানে বকাঝকা করতেছে। হ্যাঁ, আমার চোখ কানা করছোস, আমার এই করছোস, সেই করছোস। হ্যাঁ, তো যাই হোক, তো উনি এখন অনেকক্ষণ ধরে আবার উনি এখানে ছিল না, এখন দেখলাম যে উনি এখানে খাচ্ছে, সেই জন্য জিজ্ঞেস করতেছি। যদিও আপনারা বুঝছেন যে ওনার আসলে কথাবার্তা সব আউলা জাউলা,
আলো জ্বালা কথাবার্তা, যে কথাবার্তার কোনো মানে সঠিকত্ব নাই। দর্শক, আমরা এইরকম কিছু আপনাদেরকে আর দেখাতে যাচ্ছি না। আমরা চাচ্ছি যে ল্যাংটা বাবার কিছু কারামত এবং ল্যাংটা বাবার যে মাঝে দেখাশোনা কেন ওনাদের সাথে কথা বলার জন্য। দেখতে থাকুন আমার সঙ্গে, চলতে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। সামনে একজন লোক পাওয়া গেছে। আসসালামু আলাইকুম কাকা, এই ল্যাংটার যে মাজারটা, এই যে ল্যাংটা বাবা নাম লেখা আছে, উনি কি একজন আউলিয়া ছিলেন বা আমরা তো বলতে পারবো না। আপনি এই এলাকার না? আমি এলাকারই, কিন্তু এটা আমরা তো ওই সময় ছিলাম না। আপনারা শুনেন নাই পরবর্তীতে? মুরব্বীদের মুখে শুনছি, বাস এই তো মুরব্বীদের মুখে শুনছি। আচ্ছা, মুরব্বীদের মুখে শুনছেন উনি একজন আউলিয়া ছিলেন বা এরকম কোনো কারামত আছে? আপনার কি মনে হয়? আমি ওনার থেকে জুনিয়র, ওনার পর আসছি, আমি এই সম্বন্ধে কিছু বলতে পারবো না। না, আপনি তো, আপনার তো এই এলাকার না, এই এলাকার না, আমার বাসা হলো মানিকনগর। আচ্ছা, আমি অনেক পরে আসছি। কথাটা কইয়া এখানে বুঝছি। আচ্ছা, ওনার যে মাজারটা, মানে আপনি কতটুকু শুনছেন মানুষের কাছে? শুনছি সে বলে কামেল একজন পীর ছিলেন, বা সেইটুকু শুনছি, কিন্তু আমি ওনাকে দেখিও নাই, এই সম্বন্ধে আমি জানিও না কিছু। ওনার কোনো আধ্যাত্মিক বা কারামত ঘটনা না শুনেন না নাই? না না, শুনি নাই, কারোর মুখে শুনিনি। কারো মুখে শুনেন নাই? না না। আপনি তো এই কবরস্থানে কাজ করেন, এই নিয়ে ব্যস্ত তো। ওকে, হ্যাঁ, আসসালামু আলাইকুম। এটা আছে এখানের নিজের কাজ নিয়ে ব্যস্ত, আসলে কখন কাজ শেষ করবে, কখন যাবে, কখন খাবে। ভাই, এই আপনি কতদিন ধরে এখানে আছেন? এই আর কি জানি এই যে ল্যাংটা বাবার দু একটা কারামত ঘটনা, আধ্যাত্মিকতা শুনছেন? এগুলি আমি জানি না, শুনি। দর্শক, আমরা ল্যাংটা বাবার মূল মাজারে প্রবেশ করছি। আসলে এই সেই মাজার, আর মাজারের ভিতরে খুব সুন্দর করে রাখছে এবং খুব সুন্দর সুঘ্রাণ ছড়াচ্ছে। মানে কি বলতাম, আশেপাশে কিন্তু খোলা, মাজারটা বন্ধ নয়, কিন্তু প্রচুর সুগন্ধ ছড়াচ্ছে। এই যে এখানেও ঠিক ওনার নাম লেখা, এই যে হজরত বাবা মিয়া শাহ ল্যাংটা বা ল্যাংটা শাহ কালান্দার রহমতুল্লাহ আলাই, আসলে এখানেও ওনার নাম টাম লেখা আছে। তো এলো মূল মাজার। তো এখানে বৃহস্পতিবারে নাকি প্রচুর লোকজন আসে। তো বৃহস্পতিবার এবং বিশেষ বিশেষ দিনে প্রচুর লোকজন আসে, ভক্তবৃন্দ আসে। আসলে ভক্তবৃন্দ আসার পিছনে কারণ আছে। আমরা একটু এদিক থেকে মাজারটাকে আরেকটা বার দেখাই, দূর থেকে একটু দেখাই, যে আসলে ভালোবাসলেই মানুষ মাজারে আসে। হয়তো ওনার অনেক লোক ওনাকে ভালোবাসে, আসলে এই কারণে হয়তো ওনারা ভক্তবৃন্দরা এসে মিলাদ মাহফিল পড়ায়। দর্শক, আসলে ল্যাংটা বাবা সম্পর্কে আসলে বলতে গেলে অনেক তথ্য আসলে বলা লাগবে। আসলে অনেক তথ্যগুলা এখানকার লোকজন যারা জানে বলতে যাচ্ছে না, এখানে কোনো একটা কারণ আছে। তো আমি কারণ নিয়ে ঘাটাঘাটি করবো না, আমার কথা হলো ল্যাংটা বাবার মাজার দেখালাম, ওনার সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে আমি তুলে ধরলাম এখানে। তবে ওনার অরিজিনাল পরিচয়টা কিন্তু কেউ বলতেও পারে নাই, কারো কাছে প্রকাশিত হয়নি, সবাই ধারণার উপরে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইমানের সহিত থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার জন্য শেয়ার করে দেবেন, লাইক এবং কমেন্ট করে জানাবেন। দর্শক, আমার সেই কমন কথাটাই সবসময় বলি, আপনার ইমানের দায়িত্ব কিন্তু আপনার। দর্শক, বাক স্বাধীনতা নয়, উচ্ছৃঙ্খলতা। বাক স্বাধীনতা নয় মানে যা খুশি তাই বলা। বাক স্বাধীনতা আপনার আমার সবার জন্য, বাট বলার সময় অন্যকে যখন বলবেন সংযত হয়ে ভদ্রতার সহিত বলুন। প্লিজ, ভদ্রতা আপনার বলার উপরে নির্ভর করবে। আমাদের সমাজে অনেকেই আছেন বলতে পারলে মনে করেন নিজেকে অনেক বড় মাপের মনে করেন, যেটা রাজনৈতিক হোক আর ব্যক্তিগত হোক, সামাজিক হোক। দর্শক, বিনীতভাবে অনুরোধ করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যারা বলতে বেশি ভালোবাসেন, জিহ্বাটা একটু সামলান দয়া করে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।